এই ভিডিওটা যদি পুরোপুরি ফলো করেন তাহলে চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করলে একটা চিকেনও ভাঙবে না, তাহলে কিন্তু শিখে যাবেন। জানি ভিডিওটা একটু বড়, ধৈর্য নিয়ে না দেখলে কিন্তু শিখা থেকে মিস করবেন। তো আমি এইখানে মুরগিগুলা যেগুলা 2 প্যাকেটে মুরগি ছিল, 1 প্যাকেট ছাড়াইছে আর 1 প্যাকেট এখনো ছাড়াইনি। তো যেগুলা ছাড়াই গেছে চেষ্টা করতেছি এইগুলো মাখায় রাখার জন্য। এটা হচ্ছে ওই যে গোশের যে একটা শিরা থাকে, ওই মুরগির সেই শিরাটা বের করলাম আমি, রক্তের যে একটা শিরা থাকে। তো যতটুকু মুরগি যে প্যাকেট ছাড়াইছে সেই প্যাকেট আমি মাখায় রাখতেছি, আর বাকি প্যাকেট ছাড়ালেই কিন্তু সুন্দর করে ধুয়ে আবার এর সাথে এগুলা ভাজতে ভাজতে ওগুলাও কিন্তু আবার মাখায় রাখতে রাখতে মাখানো হয়ে যাবে। তো আমি এখানে টক দই দিচ্ছি, সয়া সস দিচ্ছি, ভিনেগার দিচ্ছি, টেস্টি লবণ দিচ্ছি, হালকা করে একটু জাফরান দিচ্ছি, এমনি লবণ দিচ্ছি, দিয়ে হালকা একটু সস দিচ্ছি, দিয়ে সব কিছু দিয়ে কিন্তু ওই যে আর 1 প্যাকেট ভিজানো আছে এই প্যাকেট ভাজতে ভাজতে কিন্তু ওইটাও মাখানো হয়ে যাবে। হালকা একটু সস দিচ্ছি, দিয়ে কিন্তু সুন্দর করে এই যে মাখায় নিলাম। আর টক দই দিচ্ছি 5 টেবিল চামচ দিচ্ছি, যেহেতু আমার 5 কেজি মুরগি, 5 টেবিল চামচ টক দই দিচ্ছি। টক দই দিয়ে আমি কিন্তু মুরগিটা প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলাম। রেখে কিন্তু মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। ভাজার পরে এখানে হচ্ছে আমি সুন্দর করে মশলা কষায় নিচ্ছি আগে। বিরিয়ানিতে যত প্রকারের মশলা লাগে সবাই তো রান্না করেন, সবাই জানেন যে বিরিয়ানিতে কি কি লাগে। আর মাত্র 1 প্যাকেট দিচ্ছি বিরিয়ানির মশলা, 2.5 কেজি চালে কিন্তু আমার 2 প্যাকেট দিতে হতো, সেইখানে আমি 1 প্যাকেট দিছি। কারণ বিরিয়ানির মশলায় যদি দিই 2 প্যাকেট, তাহলে কিন্তু আমার বিরিয়ানি একটুও ভালো লাগবে না। বিরিয়ানিতে যারা বাবুর্চিরা রান্না করে তারা কিন্তু টোটালি বিরিয়ানির মশলা দেয় না। তো সেইখানে কিন্তু আমি 1 প্যাকেট দিছি, জাস্ট একটু হালকা ঘ্রাণ হওয়ার জন্য। আর এখানে সবই হচ্ছে আমার ঘরের মশলা দেওয়া। বিরিয়ানিতে বিরিয়ানির মশলা যত দেখবেন ততই বেশি ওই ঘ্রাণটাই আসতেছে। তাহলে আপনি যে ঘরোয়াভাবে একটা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করবেন, আসবে তো আপনার ঘরোয়াভাবে বিরিয়ানির মশলার ঘ্রাণ আসবে। তো এইখানে আমি সব রকমের মশলা দিয়ে সুন্দর মতো কষায় নিছি, কিন্তু পানি দিয়ে প্রায় 20-25 মিনিটের মতো, 20-25 মিনিট মশলা কষায় নিয়ে একদম যখন তেল ছেড়ে দিছে তখন কিন্তু আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিছি। আর মুরগিগুলো আমি এত সুন্দর করে ভাজিছি, ওগুলা কিন্তু এমনি শুধুই খাওয়া যাবে। আমি যদি এইভাবে রান্না না করি শুধু কিন্তু খাওয়া যাবে, এত সুন্দর সেদ্ধ করে ভাজা হয়েছে আমার। তো সেইখানে মুরগি আমার জাল করে রান্না করার কিন্তু কোনো দরকার নেই। জাস্ট মশলা সুন্দর মতো পানি দিয়ে কষায় একদম ভাজা ভাজা করে ওর ভিতরে মুরগিটা দিয়ে